মানে আমি এক কথায় বলবো এটা অপূরণীয় ক্ষতি। ক্ষতিটা বিভিন্ন কারণে, আপনাদের দৃষ্টিতে একরকম, আমাদের দৃষ্টিতে একরকম। আমাদের 5 জন গ্র্যান্ড মাস্টার, আমার ইতিমধ্যে রাজীব আমাদের সর্বশেষ গ্র্যান্ড মাস্টার, জিয়া আমাদের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার। আমাদের 5 গ্র্যান্ড মাস্টারের মধ্যে আমাদের 2 জন গ্র্যান্ড মাস্টার বিভিন্ন কারণে নিয়মিত দাবাতে নেই। আমাদের 3 গ্র্যান্ড মাস্টার এখন খেলছে, তার মধ্যে আবার নিয়াজের বিভিন্ন তার শারীরিক অসুস্থতার কারণে অনেকগুলো সে টুর্নামেন্ট বলেন সে অ্যাভয়েড করার। কিন্তু রাজীব এবং জিয়া তারা কিন্তু আমার টুর্নামেন্ট সবসময় খেলেছে। এই টুর্নামেন্ট আমাদের এই যে 3 জন আছে, আমরা যদি অ্যাক্টিভ গ্র্যান্ড মাস্টার ধরি তাহলে আমাদের 2 জন নেই, আরও একজন কমে গেল। এবং কমে যাওয়াটা হলো কি, আমাদের একজন ভালো আমরা কোচ হারালাম, একজন ভালো খেলোয়াড় হারালাম, একজন গ্র্যান্ড মাস্টার হারালাম। পদবী গ্র্যান্ড মাস্টার আমি সে অর্থে বলছি না, একজন শীর্ষ পর্যায়ে খেলা আমরা হারালাম। আমরা বাইরে যখন যাব খেলতে আমরা একজন শক্তিশালী প্লেয়ারকে হারালাম। এবং সে যেহেতু সিনিয়র, নিয়াজের পরেই সে তাদের জুনিয়র যারা আছে তাদের সাথে সে পরামর্শ করে, উপদেশ দেয়, পথপ্রদর্শকের জায়গায় ছিল, পথপ্রদর্শকের জায়গা ছিল, একদম কারেক্টলি আপনি মেনশন করেছেন। এই জায়গাগুলোর কথা চিন্তা করি, এই অপূরণীয় ক্ষতিটা অন্তত আমি অ্যাজ জেনারেল সেক্রেটারি অফ চেস ফেডারেশন, মানে আমার কাছে এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমরা বিশাল একটা ক্ষতির মধ্যে আমরা পড়ে গেলাম। আমাদের মধ্যে এমনি চাপ আছে, আপনাদের তরফ থেকে আমাদের উপর চাপ আছে, রাষ্ট্রের থেকে আমাদের চাপ আছে, আমাদের সমর্থই চাপ আছে যে রাজীবের পরে দীর্ঘকাল আমরা গ্র্যান্ড মাস্টার পাচ্ছি না। এখন আরেকটা গ্র্যান্ড মাস্টার যেটা সর্বোচ্চ রেটিং ধারী আমাদের দেশের, তাকে আমরা হারালাম। আমার যিনি নানাভাবে ভূমিকা রাখছিলেন দাবার অঙ্গনে, মারাত্মক ভূমিকা রাখছিল এবং একটা পরিবারের মতন। আমি যখন 2016-তে জেনারেল সেক্রেটারি হই তখন আমরা একটা চিন্তা করলাম যে তাদের, যেহেতু আমার সাথে একটা পারিবারিক রিলেশন আগের থেকেই, যেহেতু আমার স্ত্রীও দাবাড়ু, সেই কারণে তার সাথে একটা ভালো রিলেশনশিপ ডেভেলপ করেছে আগের থেকেই। অনেক কথাবার্তাই তাদের থেকে আলোচনা করে আমি চিন্তা করলাম যে আমাদের যারা সম্ভাবনাময় দাবা, আমি 6 নম্বর গ্র্যান্ড মাস্টারের কথা কিন্তু কখনো মাথায় আনিনি। আমার যে পাস্ট হিউজ যে স্পোর্টস এক্সপিরিয়েন্স, 35 ইয়ার্স 40 ইয়ার্স যে আমি স্পোর্টসে আছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি চিন্তা করেছি আমি 6 নম্বর পিছিয়ে দৌড়িয়ে লাভ নেই, 5-এর পরে অধিক কীভাবে পাওয়া যায় সেটা চিন্তা করে তখনই আমরা আমাদের জিয়া, নিয়াজ এবং রাজীব, এরা 3 জনই মোটামুটি খেলার পাশাপাশি প্রশিক্ষণ দেয়, তাদেরকে আমি কিন্তু এঙ্গেজ করেছি। এবং সবচেয়ে বড় কথা যে জিয়াকে আমরা যখন বিশেষ করে মেয়ে প্লেয়ারদের জন্য অনুরোধ করেছি যে তোমার এখান থেকে দূরে ট্রাফিক জ্যামের কারণে কিছু কিছু খেলোয়াড় তোমার এখানে রাখা যাবে কিনা মেয়েদের মধ্যে, সে এবং তার স্ত্রী লাবণ্য বা দুজনেই সানন্দে আমাদের প্রস্তাব গ্রহণ করেছে। আমরা তাদেরকে তাদের যে খাওয়ার টাকা যে সম্পূর্ণ দিতে পেরেছি তাও আমরা বলবো না, কিন্তু তাদের আমি সহায়তা করেছে। একটা অনেক সর্বাধিক যে চিন্তা করি, মানে দাবার এই আমরা উন্নয়নের জন্য কি একটা দরকারি একটা মানুষ চলে গেছে, সবাই প্রয়োজন, কিন্তু পার্টলি সবাই প্রয়োজন, কিন্তু এই জিয়া চলে যাওয়াটা আসলে মেনে নেওয়া যায় না।